বৃহস্পতিবার দিনভর রায়গঞ্জ ব্লকের বীরঘই বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় প্রচার করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল। এদিন স্থানীয় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন কার্তিক বাবু। কখনো পায়ে হেঁটে, আবার কখনো হুড খোলা জিপে চেপে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। বিজেপি প্রার্থীর ভোট প্রচারে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোট প্রচারে বেরিয়ে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কলা বোঝাই পিকআপ ভ্যান। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার কালুয়াদিঘি 34 নম্বর জাতীয় সড়কে। এদিন নদিয়া থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। সেই সময় উল্টো দিক থেকে ট্রাক্টর চলে আসায় সামনে থাকা কয়েকজন পথচারীকে বাঁচাতে গিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পিকআপ ভ্যানটি। দুর্ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিখোঁজ মালদার ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, এমনই পোস্টারে বৃহস্পতিবার 6 লাখ। মালদার ইংরেজ বাজার শহর। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার শোরগোল পড়ে যায় ইংরেজ বাজার শহর জুড়ে। এদিন শহরের ফোয়ারা মোড়, মালদা হাসপাতাল গেট সহ একাধিক জায়গায় বিধায়কের সন্ধান চেয়ে পোস্টারে ছেয়ে গিয়েছে। এ নিয়ে শাসক দলকে দোষারোপ করেছে দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী। তবে এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই বলে দাবি করেছেন রাজ্য তৃণমূল সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তবে সাধারণ পরিষেবার কাজে বিধায়ককে ঠিকমতো পাওয়া যায় না বলে দাবি করেছেন কৃষ্ণেন্দুবাবু। উত্তরের সম্পূর্ণ গ্রুপের পক্ষ থেকে আয়োজন করা হলো চৈত্রহাট। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই হাটের উদ্বোধন করা হয় রায়গঞ্জ শহরের কুমারডাঙ্গি এলাকায় অবস্থিত একটি অনুষ্ঠান ভবনে। এদিন সকাল থেকে নিজেদের পসরা সাজিয়ে বসেন মহিলারা। এবারে তাদের এই উদ্যোগ চতুর্থ বর্ষে পদার্পণ করল। লোকসভা নির্বাচনের আগে দলত্যাগের হিড়িক। বুধবার রাতে বিজেপি প্রার্থীর ভোট প্রচারে কালিয়াগঞ্জের আনাউন গ্রামে বিজেপিতে যোগ দিলেন বেশ কিছু বাসিন্দা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ সভাপতি কমলচন্দ্র সরকার, জেলা সম্পাদক গৌতম বিশ্বাস, তপশিলি মোর্চার জেলা সভাপতি তারিণী কান্ত রায় এবং বিজেপির কালিয়াগঞ্জ 3 নম্বর মন্ডল সভাপতি হরিকান্ত সরকার। নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বালুরঘাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর অঞ্চলের হাটখোলা দুর্গা মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন বিপ্লব বাবু। শুরুতেই সুখদেবপুর হাটখোলা এলাকায় কর্মী সভার আয়োজন করা হয়। এরপর সিংফরকা এলাকায় জনসংযোগ সভা আয়োজন করা হয়। পাশাপাশি জাহাঙ্গীরপুর অঞ্চলেও নির্বাচনী প্রচারে যান বিপ্লব মিত্র। মোদি হটাও দেশ বাঁচাও এই স্লোগানকে সঙ্গী করে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচার চালালো দেশ বাঁচাও গণমঞ্চ। ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজল হাই স্কুল মাঠে বুধবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতা থেকে আগত গণমঞ্চের সদস্যরা খোল করতাল বাজিয়ে ভোটের স্লোগান দিয়ে বিজেপিকে পরাজয়ের ডাক দেন। হাটে যাওয়ার পথে টোটো এবং ভুটভুটি সংঘর্ষে গুরুতর জখম হলো 3 জন। বৃহস্পতিবার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ থানার মস্তানপাড়া এলাকায়। ঘটনায় আহতদের নাম মর্তুজা আলী, নাজিমউদ্দিন আলী, উজ্জ্বল দে। প্রত্যেকের বাড়ি হেমতাবাদ সদর এলাকাতেই। পুলিশ জখমদের উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে আনলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। প্রত্যেকের হাতে, পায়ে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে।